আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আমার কিছু সময় শেয়ার করলাম। তো সন্ধ্যার সময় থেকে শুরু করে আমার ঘুমানোর আগ পর্যন্ত কিভাবে আমি আমার ছোটো মেয়েটাকে নিয়ে কাটাই, সেই সময়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ওকে খাওয়ানো দাওয়ানোর পরে মূলত ভিডিওটা করা। আর ও যদি সজাগ থাকে তাহলে তো যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন আজকালকার যে অবস্থা, ফোন নিয়ে খুব ব্যস্ত। তো কিছুক্ষণ ওকে খেলা করতে দিছিলাম, তো খেলনাগুলো এভাবে ফেলাই রাখছে। যদিও এভাবে ফেলাই রাখলে আমি এগুলোকেই উপভোগ করি, কারণ ও মোবাইল ছাড়া যদি কিছুক্ষণ থাকে সেটাই আমাদের জন্য অনেক। তো সেই খেলনাগুলো আমি সব এখন গোছায় রাখতেছি। গাড়িটা আমি এখন বেলকনিতে রাখবো, পরে আস্তে আস্তে রুমটা পরিষ্কার করে নিছি। ওকে আমি আগে খাওয়াইয়ে ঘুম পাড়াই নিছি। যখন আমি এই ভিডিওটা করি তখন বাজে হচ্ছে রাত 10টা, প্রায় 10:30 বাজে। তো এই 10:30 বাজে ঘুম পাড়ানোর পর ওকে আমি শোয়াই দিয়ে আমি সবগুলো ঘর যে সব আশেপাশে জায়গা ময়লা ছড়াই রাখছি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ঘর পরিষ্কার করা শেষ। ওকে ঘুম পাড়াই মশারিটা টানাই দিছি, কারণ বর্তমানে যে পরিমাণে মশার কামড় খাইলে অবস্থা খারাপ। তো আমার মেয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি আবার রাত্রেবেলা ধুয়ে রাখি। বেশিরভাগ সময় যখন টাইম পাই তখন ধুয়ে রাখি, ওই জন্য ধুয়ে পরিষ্কার করে আমি এখন শুকাইতে দিয়ে রাখবো। ঘরের ভিতরেই ফ্যানের তলে দিয়ে রাখবো, শুকাই যাবে। তো আমার যেহেতু একটু হাতে সমস্যা, তাই মাঝে মাঝে পা দিয়ে আমি একটু দিয়ে তারপরে আর কি আমি হাত দিয়ে হালকা করে ধোয়া দিয়ে নিই। তো এইভাবে সবগুলো ধুয়ে আমি এখন নাড়ে দেবো ঘরের ভিতর নাড়ে দিলে শুকাই যাবে। বিশেষ করে রাত্রেবেলা আমি ফ্যানের নিচে দিই, আর বাইরে দিই না বেলকনিতে। তো এখন আমার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি এবার আজকে যে কাঁকরোলটা ওইটা ভর্তা দিছি, তার জন্য ওটা মাখানোর জন্য 3টে শুকনো মরিচ নিয়ে আমি এটা তেলের পরে দিয়ে হালকা করে ভেজে নিলাম। নিয়ে এখন ঘরে চলে আসছি। এখন কাঁকরোলগুলো উঠায় আমি তো ভাতের ভিতরে দিয়ে রাখছিলাম ভালো করে পরিষ্কার করে। তো এখন মরিচ দুটা আগে ভেঙে নিচ্ছি, কারণ ফ্যানের তলে বসেই তো কাজটা করতেছি। আর যেহেতু ফ্যানের বাতাসে তেল দিয়ে ভাজা, তো এটা শুকায় মানে হয়ে যাবে, এটা শক্ত থাকবে না। তো আগে থেকে ভেঙে আমি রাখতেছি, পরে তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মাখাই নেব। আপনারা যারা এই কাঁকরোল ভর্তা আগে খান নাই তো খেয়ে দেখবেন। আমিও এই ফার্স্ট টাইম খাইছি, যদিও আমি এভাবে আগে কখনো খাই নাই। তো আমার হাজব্যান্ড বলছিল এটা ভর্তা দিতে, এই কারণে আমি এটা ভর্তা দিচ্ছি। দিয়ে খেয়ে দেখছি, আসলেই সেটা অসাধারণ। আগে পরে খাই নাই, সে তুলনায় আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখলাম, অনেক বেশি ভালো লাগছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আজকে আমাদের পেঁপে রান্না করছিলাম, তো সব খাওয়া দাওয়া শেষ। আমি একাই খেয়ে নিছি, কারণ আমার হাজব্যান্ড বাইরে আছে, আসতে সময় লাগবে। আর যেহেতু অনেক রাত, তাই খাওয়া দাওয়া করে আমি আর যে কিছু থালা বাসন ছিল ওগুলো ধুয়ে রাখতেছি। আর সে আসলে অল্পই থালা বাসন হবে, একটাই, এই জন্য পরে ওটা ধুইতে সমস্যা হবে না, এই জন্য বাকিগুলো ধুয়ে রাখলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থেকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।